ভারত উপমহাদেশ প্রাচীনকাল থেকেই জ্ঞান বাণিজ্য ও সংস্কৃতির এক বিশাল কেন্দ্র। এই ভূখণ্ডে একসময় প্রবেশ করে ইসলাম, যা শুধু ধর্মীয় নয়, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা করেছিল। ইসলামের প্রথম পরিচয় আসে আরব বণিকদের মাধ্যমে সপ্তম ও অষ্টম শতকে। তারা মালাবার উপকূলে আসত বাণিজ্যের উদ্দেশ্যে। সততা, ন্যায্যতা আর নৈতিকতার কারণে স্থানীয় জনগণ মুসলিমদের প্রতি আস্থা পোষণ করত এবং ধীরে ধীরে ইসলামের প্রতি আকৃষ্ট হতো। 711 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন। এটাই ছিল ভারত উপমহাদেশে প্রথম মুসলিম রাজনৈতিক উপস্থিতি। তবে এর থেকে বড় দিক ছিল তিনি স্থানীয় হিন্দু ও বৌদ্ধদের প্রতি সহনশীলতা দেখিয়েছেন, যা ইসলামের প্রসারকে ত্বরান্বিত করেছিল। কিন্তু ইসলাম বিস্তারের প্রকৃত শক্তি ছিল সুফি সাধকরা। তারা ছিল আধ্যাত্মিক নেতা, সাধারণ মানুষের আপনজন। খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু সুফি সাধক তাদের মানবিকতা, দয়া আর ন্যায়পরায়ণতার মাধ্যমে ইসলাম প্রচার করেন। গ্রামের পরিবার, কৃষক থেকে শুরু করে শহরের বাণিজ্যিকরা তার দিকে ভালোবাসার টান অনুভব করত। দিল্লির সুলতান প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী শাসনের বিস্তার ঘটে। পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের অধীনে ভারত উপমহাদেশের স্থাপত্য, সাহিত্য, প্রশাসন সবখানেই ইসলামী প্রভাব ছড়িয়ে পড়ে। তাজমহল, লালকেল্লা কিংবা ফাতেহপুর সিদ্ধি এসব আজও দাঁড়িয়ে আছে সেই ইতিহাসের সাক্ষী হয়ে। বাংলায় ইসলামের আগমন হয় প্রায় দুই পথে। একদিকে বখতিয়ার খিলজির অভিযানের মাধ্যমে রাজনৈতিকভাবে, আর অন্যদিকে সুফি দরবেশ ও আলেমদের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু সাধক বাংলার প্রত্যন্ত গ্রামে ইসলামের আলো ছড়িয়ে দেন। বাংলার সংস্কৃতি, ভাষা ও সমাজ ব্যবস্থায় এর গভীর প্রভাব আজও বিদ্যমান। আজকের ভারত ও পাকিস্তান ও বাংলাদেশ, এই তিনটি রাষ্ট্র ইসলামের উপস্থিত স্পষ্ট। শত শত বছর আগে শুরু হওয়া সেই যাত্রা আজও বহুবাদী সমাজে সহাবস্থান, সহনশীলতা আর মানবিকতার শিক্ষা দিয়ে যাচ্ছে। ভারত উপমহাদেশের ইসলামের আগমন শুধু একটি ধর্মীয় ঘটনা নয়, এটি ছিল সাংস্কৃতিক বিনিময়, সমাজের পরিবর্তন এবং ইতিহাসের এক অনন্য অধ্যায়, যা আজও আমাদের বর্তমানকে প্রভাবিত করে। এম এ মাহফুজ, ক্যাম্পাস 24।